এটা কোনো ভোট চাইবার সভা নয়, এটা কোনো দলের পক্ষে প্রচারের সভা নয়। আজকের এই সভা হিসাব চাইবার সভা। আমি জিজ্ঞেস করতে এসেছি, আমরা কি শুধু ভোটার? বলুন, আমরা কি শুধু ভোটার হয়ে থাকবো? বলুন সবাই না। একটাই কথা বলতে চাই, আমরা এই দেশের নাগরিক, আমাদেরকে শুধু ভোট ব্যাংক হিসেবে বানিয়ে রাখা হয়েছে। আজকাল আমরা কি দেখছি, শাসক দলের সভা করতে গেলে দিনবাদ দিনে রাখতে হচ্ছে, বিরোধী দলের সভা করতে গেলে ভাড়ার গাড়ি করে রাখতে হচ্ছে। আজকের এই সবাই কেউ টাকা দিয়ে এসছে? বলো, কেউ টাকা দিয়ে এসছে? আজকে এই সভা অধিকারের সভা, এই সভা ভুবনদের প্রতি ভালোবাসার সভা। সবাই মানছেন তো? সবাই বলুন না মানছি। সবাই সাথে থাকবেন, এইটুকু আমি বলতে চাই। আমাদের এই যে জেইউপি জনতা উন্নয়ন পার্টি সত্যিকারী জনতার উন্নয়নের জন্য আমরা কোনো ভয় দেখে রাজনীতি করব না, আমরা কোনো ধর্ম নিয়ে রাজনীতি করব না, আমরা দাঙ্গা নয়, আমরা নাগরিকত্ব নিয়ে রাজনীতি করব। এটাই এটাই আমাদের জেইউপির মেন মোটো। মুর্শিদাবাদ সংখ্যায় বড় আপনারা জানেন, কিন্তু মর্যাদায় এত ছোট কেন? আজকে আপনার প্রশ্ন তুলুন, একটা প্রশ্ন করছি, মুর্শিদাবাদে কত মানুষ বসবাস করে বলুন? প্রায় 1 কোটি মানুষ, তাই তো? বলুন, প্রায় 1 কোটি মানুষ বসবাস করে, প্রায় 22টা সিট আছে। তো এটা মনে রাখবেন, এই মুর্শিদাবাদ সরকার বানাতেও পারে, আবার সরকার ভাঙতেও পারে, তাই তো মুর্শিদাবাদের এইটুকু বলতে চাই আমি। এখানে এই জেলা তো পিছিয়ে গেল, 22টা সিট আছে, তবু কোনো ইউনিভার্সিটি নেই, কোনো সুপার স্পেশালিটি হাসপাতাল নেই, কোনো শিল্প নেই, গঙ্গা পদ্মা ভেঙে যাচ্ছে। কি বলুন? চুপ থাকবেন, চুপ থাকবেন। এইটুকুই বলতে চাই। আমরা শুনুন, এতদিন আমরা শুধু ভোট দিয়ে গেছি, কিন্তু আমরা প্রশ্ন করিনি। আজ থেকে আমরা প্রশ্ন করবো তো? এটা এই জন্য আমাদের পার্টি আজকে বন্ধ হয়েছে, আমরা প্রশ্ন করতে চাই। লাস্টে একদম ছোট করে আমার ছোট করতে বলা হচ্ছে। আমি যেহেতু ডাক্তার, আমি বলতে চাই, আমি রাজনীতি শিখেছি, হাসপাতালে দোরগোড়ায় দাঁড়িয়ে, আমি মায়ের কান্না দেখে রাজনীতি শিখেছি, আমি বাবার চোখে জল দেখে রাজনীতি শিখেছি। হবে তো? মানুষ হবে তো? ব্যাস এইটুকুই বলতে চাই। এই যে ডোমকলে আপনারা দেখবেন সুপার ফেসিলিটি হসপিটাল আছে, নতুন এক্সরে মেশিন লাগানো হয়েছে, কিন্তু প্রিন্টার খারাপ। কেন প্রিন্টার ঠিক করেনি? কেন প্রিন্টার ঠিক করলে পাশে যে প্রাইভেট হাসপাতাল সিএম হয়েছে যে কমিশন 10%, 20%, 30%, সেটা তো পাবে না। এই যে এমএলএমপি নতুন যে নার্সিং হোমে, সেইখানে তো পেশেন্ট আসবে না। এই করে আপনাদের বোকা বানিয়ে রাখা হয়েছে। আমি শুধু এইটুকুই বলতে চাই, আজকে হুমায়ুনদার প্রতি ভরসা করে হুমায়ুনদার নেতৃত্বে আমরা এগিয়ে যাবো তো? বাংলা নতুন রূপ দেখবে তো?